কালী পূজা চলে এলো। কালী পূজায় কে কত টাকা করলিস? আমার ওই 8,000 10,000 মতন হয়েছে। আমার ওই তুই কত করলিস? 9,500 টাকার মতো হয়েছে আমার। আমার 11,000 টাকার মতন হয়েছে। তোর কত? 12 12.5 সাড়ে বারো। 15,000 টাকার মতন। আর তোর কত হয়েছে? তুই যে লোক কিছু জানিস না। আমার, তোদের বেশি হয়েছে রে। 2,000 টাকা হয়েছে। আমার কুড়ি হয়েছে। 20,000 হয়েছে। বাবুরা কালী পূজায় কি কি প্ল্যান করেছিস? আমি এটুকু কালী পুজো ওইরা গাইতে যাবো। হ্যাঁ, তো হীরা গাইতে যাবি, তো হীরা জানিস? ও টুকু জানি। টুকু চলবে না, ভালো করে বলতে হবে। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে তোর আর কি কি জানিস? আমরা তো জানি না। আমরা তো জানি নাই, তবে সুজয় জানে টুকু ওইটাই আমরা ভাবছি যে ওইটাই আমরা দেবো। একসঙ্গে পাই করে দেব। ঠিক আছে বাবুরা, তবে তো আমাদের হীরা গায়ে 500-600 টাকা হবে খেয়ে 10-12 ঘর ঘুরে নিব। হ্যাঁ, তবে আমরা এই 5 জন যাব। 5 জন কে কে? এই তো আমরা এই 5 জন এই গিলা। আরু আমি ও নাই হবে। ও আগে না ব্যবহার করে বাজা বাবা নাই বাবা। হ্যাঁ ঠিকই বলছো। তুই আগে তো ছোট ছিলে। ছোট ছিল। ছোট দিলা, তোর ঘরে কি আছে? তোর করে কি আছে তোকে লিখবো? হাত থাপড়ি দিবি বাড়ি। তারপরে তো কি লিখবো তোকে আমরা? তবে শুন, ইহাই ভালো পয়সা দেয় বিবি সঞ্জয়টা, এবার ঘর যাবো। হ্যাঁ মানিক দাও কিন্তু ঢের পয়সা দেয়, মাথা পিছু প্রত্যেক লোককে 10 টাকা করে দে। বুঝলি? ঘরে যাওয়া যায়। ওয়াদে ঘরে যাবো, কারো ওয়াদে ঘর বাদ দিব না। কারো ঘর না গেলে ওই দু লোকের ঘর যাতেই হবে বলে দিবো। তবে শুন বাবুরা, ওই কোঁচা কলির ওই নড়িকা ফড়িকাদের ঘর নাই যাব। পয়সা দেয় না। হ্যাঁ, না না যাবো রে, ওদের ঘর যাবো আর বোম ঢুকাই পালান দিব। ঠিক বলেছিস, বেটাদেরকে সেই লেভেলের দিব। শালারা পয়সা দেয় না, দেখতে হবে ওদেরকে। সবাই বম বম করছি, তো তোদের নিয়ে বোমার পয়সা আছে? তোর নিয়ে পয়সা আছে? ও আমার নিয়ে পয়সা নেই, এমন বলে দিছিস? ঠিকই তো বলছো, তোর ঠিকই তো পয়সা আছে ও তো কি? কত টাকা আছে? দেখানো আমার নিয়ে পয়সা। পয়সা কত কাজ দেখানো? তাই নাকি তোর 15,000 20,000 টাকা হইলো। এরে পয়সাটা আনতে ভুলে গেছি। পয়সা নেই। এ দেখ তোর সাথে এই জন্য আমি তো হীরা গাইতে বলি যাবো না বলি। তুই যাবি না নাকি? আমরা শোন না ওইরকম করিস না, যাবো আমিও যাবো। নিয়ে যাবো ইয়াকে আমরা। নিয়ে যাবো, বাজা হবে আপনি টুকি দিয়া। ওইরকম বলে দিস না আমাকে, লোকের নেবার হ্যাঁ, ভাবে বুঝে বলবি, আমাদেরও পয়সা নাই কে? আমাদেরও পয়সা নাই তো। ঠিক আছে। হ্যাঁ তো শোন, ওই হীরা গায়ে ধান নিয়ে এলো বুড়া টিনে। বুড়া ধার দিবে? ধান নিয়ে এলিব, বুড়া ধার দিবে? বলো কাল এই দিন দেবো তোকে পয়সাটা। হ্যাঁ ওইরা কাছে যা হবে বুড়া ধার দিয়ে দিবে। হ্যাঁ বলবো, হ্যাঁ বলো ওই হীরা গায়ে আমাদেরকে আসতে দেন না, তুই কত বলবি বুড়া, বলে পয়সা তোকে দমে দিয়ে দিবো। সবাই ভালো ভালো পেঞ্জাব করে আসবে বলে দিয়েছি, কেউ সকলের বহু পিটি পাই রাখবে। আর তুই বেশি করে শুনে রাখ, এই ফতুয়া গেঞ্জিটা পরে আসবে না, হাফ প্যান্ট যে পরে আসবে তাকে লিখবো না বলেছি। এটা আমার বাপে দিয়েছে রে। এটা কি হবে, ভালো ভালো পরে আসবে। আর তোকে বলেছি তুই ভালো ভালো পেঞ্জাব পরে আসবে, লোকের বহু পিটি পাই রাখবে দেখতে একদম ফ্রেশ ফ্রেশ। আর তোকে বলেছি সাদা গেঞ্জিটা একটা পুরা জামা পরে নিবি। তবে আমি এটা আমার চেঞ্জ করব। হ্যাঁ তুই এটা তোর চেঞ্জ করবি। ঠিক আছে, ফতুয়া গেঞ্জিটা আর রূপা চেয়ে রাখিয়ে দেবে, ছুটে ঝাড়ে যাবে। বাপে দিয়েছি বলেছি কি হবে, রাইতে চেঞ্জ করে ঠান্ডা দিবে না? হ্যাঁ চেঞ্জ করি বাবু, ঠান্ডা। আমার গেঞ্জিটা চেঞ্জ করতে বললি না কেন? চেঞ্জ করি, তুই পুরা প্যান্ট পরে আসবি, গেঞ্জি আর একটা জামা ভাই। বলে দিয়েছি। আলি তো? হ্যাঁ আলি আলিস তো, তাহলে শোন, আমরা ওইটা কেউ জানি নাই, বুঝলি? ওইটা কেউ জানি না, জানে শুধু সুজয়। তো সুজয় যখন হীরা বলবে তখন আমরা সবাই দুম 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 বাজাতে শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক। যেমন কেউ ধরাই পড়ে না। বলছি কি, কি বললি বলো? ভালো করে শোন, শুন, যখন ও সুজয় বলবে কহিরা, সেই সময় দুম 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 বাজাতে শুরু করবে। হ্যাঁ বুঝলি? বুঝলি? তারপরে তারপরে সবাই দুর্গা মেলায় রাত 8টার সময় দেখা দুর্গা করবি। মেলায় সবাই দেখা করবে। এই সবাই আজকে রাতে দেখা করবে, বুঝলি না? চলো 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 এখন রাত হয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেল, 5 মিনিট পয়সা হয়ে গেল। যাই কুলি দিকে যাই, 8টার সময় আর বলেছিল। যাই ঠিনটা নিয়ে বাইরে একদম। এরে বাপ, লোকের ঘর যাই, ড্রেস পেন্ডিং করতে হবে।
নাইতন লোক এখন মায়া है मुझसे कोई स्मार्ट? बताओ खुद नहीं, तुम खुद दे। मैं বাবা ঋতু হয়ে যাবে নাকি দাঁড়া ওই জায়গায় আসতেছে তারপর তো বলে দিব রে বাপ আমরা বাইরে গেলে যেন যাবো ধরলো না সবাই রে বাপ দেখে আসতে হবে দাঁড়া যাবো ধরলো না ধরে গেছে এবার যাও যাও এক ছিল তবে যাও যাও ওরে বাপ ওর কি দেখা সেই না আর এবার কেউ আইলো না দেখছি যাই কেউ আসুক আর না আসুক আমি যাই বসবো যাই কেউ আসুক আর না আসুক যাই একটু মেলা করে যাই থেকে আইলো দেখা দেখি আসি একটা দাঁড়া দাঁড়া জিনিসটাই ভুলে আছি যেটা নিয়ে যাবো সেটাই ভুলে আছি এই আমার খাড়াটা গেলে গেল রে খাড়া তখন আমাদের শুনে একটা কারণ নিয়ে দেবে যাই মেলা করে কে বড় রে বাপ ভালো গেঞ্জি কে বড় যাবো এবার যাই যে বড় দেখা যাক যাই দেখি দেবো ওরে বাপ সুবিয়া বড়ে কালো গেঞ্জি পরে আছে আমি বলে কোনো ভূত টুত বড় নাকি বাকি লাগছি রে কে জানে দেখা পাচ্ছি না মেঘায় বুঝতে আছি তুই একাই মানে বাকি লাগিয়ে পৌঁছে না এখনো না হ্যাঁ ওরা কোথাও মূল্য কে জান তো বসতে পারছি আসুক ওরা তারপর যা হোক যে পাকটা বাঁধে দিলে অনেক শীত পড়ছে পাকটা বাঁধে দিলে ভালো করে যেমন শীত না লাগে বাঁধতে নেপাল ভালো করে বাঁধে যেমন শীত না পড়ে টাইট বাঁধে আমার মনে হচ্ছে দেরি হয়ে গেছে চান করে বাইরে আইছো এটাও চলে গেল জিনিসগুলা কোথায় রেখেছি ভুলেও গেছি বাপ একে তো আমার দেরি হয়ে গেল আর যদি এখন জিনিসগুলা না খুঁজে পাই তো জমা ছিঁচবে কি আর না একটা জাগরের আলো আছে এটাই খুঁজতে হবে এই তো এখানে আছে এইটাই যেতে হবে আমাকে তাই খেয়াল না হলো ঘরের লোক মাইবে দেখছি জিনিসটাও খুঁজা পালি বা লাইনটা হলো ফালতু ফালতু আমাকে জাগরটা ধরতে হলো যাই খুলে দিকে যাই এই শালা কপারটা লাগাতে ভুলে গেলে তো কুকুর ঢুকে যাবে এখন তোর যাই হাত আরো ইচ্ছাও আছে ভালোই বেঁচে করে আমরা তো লোক চলে আলি ওরা আইলো না নাই শোনো দেখো হ্যাঁ দেখ দেখা আছে মনে মনে শোনো ওই তো কে বটে আছি না পয়সা আছি আছি ও আমরা ওইটাই বাইতে দিলি বলি কে বসে আছে ইয়ারাই করে দিলি তোরা না দেরি না হেলে না তুই চাপ তো জমেন্ট্রি করে দিলি লোক যাও তো ধরা কত কোনো পয়সা আছে যাবো না ধরলে লইরাও ভালো কত ডরি বল কত আমাদের লাগে কিছু না আমরা বাজে গেল হ্যাঁ তো ঠিক আছে তিনটা জোরে যাওয়া আগমন কই রে আমরা তো 4 লোক আলি আর এক লোক কই ও আর বান যাওয়া হয়ে গেছে আমি দেখলি নদী যাচ্ছে আর আসছে ওর মহুলা খাইছে ও তবে মৌলা খেয়ে এবার বান যাওয়া হয়ে গেছে ও শালার মহুলা খাওয়ার রাগটা বেশি নেশা কথা ও শালার বান যাওয়া ধরায় নিয়েছে বুঝুক এবার চল আমরা চাই লোকে যাবো চাই লোক ওহি রে কুলি কুলি যাই পালা সারা তোর আওয়াজ দিছে নাই লে অলগে চাটা নিয়ে নে তারপর বলবি তো ওহি রে কুলি কুলি যাই আগুনটা খুলছে নাই ওই খুল দাদু রে শালা কাজ
রাত জাগে ভালো লাগছে না। তোরা ক লোক আছি রে? আমরা চার লোক আছি। আছি, আর এক লোক আসে না এখন। তো হে রে, আমার বৈশা পাছে ছাড়িল না কি রে? তোরা বিনা আমার বসে আমরা ওই রেখে যাইবো আমরা। কে জানে ভাই, আজকালের ছেলা ছেলের কোনো বিশ্বাস নাই। না না আমার বসে লাগে পড়তে পূর্ণিমা, পূর্ণিমা পড়তে একাদশী, কবে ওইটা দেখা হে দিবে? তো সেটাই তো দাঁড়া, তুমি ঘড়িটা দেখে পাই। এখন এখন অবশ্য আছে অবশ্য। তো হ্যাঁ রে, হ্যাঁ তো কত লাগবে? আমরা 4 জনকে 40 টাকা দেন এখন। তো 40 লিস না, কিছু ডিসকাউন্ট কর। শুন আরেক ভালো লোক আছে, করি। শুন আরেক লোক আছে 50 টাকা দুঃখার জায়গায় 40 টাকা লিখি তোর টিনে। তো হ্যাঁ রে, ও কেন না এলো? তুই আর সালার বান যাওয়া হয়ে গেছে, নদীলে যাচ্ছে আসছে। কি মুহুটা খান করবি না, গো? সারা কথা হবে, পাঞ্জা হয়ে গেছে ও। খাবার খাবার আছে না নাই? কে জানে, দেখবো সিধাই ওই রেখা হোক যে টাওয়ার আছে না নাই। তাহলে তোর পয়সাটাই নোটে দিব না, মানে খুচরাই? দেন নোটে দাঁড়া দেখছি ঘর দিকে দেখ। তো হ্যাঁ রে, পয়সা তো টুকু শর্ট শর্ট আছে, কি করবো সেটাই তো। অত তুই দেন ভাই, জ টাকা দিবি দে। সেটাই তো দেখ না রে কত বড়। আমি থানায় পাচ্ছি না ভালো। দি 5 টাকা পড়ে, এটাই নাই হবে। 4 তো আর কত দিব রে? দাঁড়া দেখছি তোদের জন্য। হ্যাঁ রে, পাখাটাই ছিল, শালা কোন ছেলে চুরি করে দিব ওই নামক কুলির কচড়ানো, কচড়ার বেটা ওই শালা ঢুকে দিয়েছিল। উ শালা প্রচুর চোর পড়ে বলে কেন আসছিলি? ঢুকতে দিস কেন? ওই টিমটাকে পয়সা দিও না। দেখছি দাঁড়া ঘর দিকে। ই শালা কবার ঢুকছে রে? ইয়ার মনে বলছে দিবার মন নাই, বুঝলি? বাড়ি মন নাই। দিবারই মন নাই, ঠিক বলেছি তোরা। 6 টাকা পাইছি, হবে? দে ভাই আর কি বলবো, তুই যে এতবার ঘর ঢুকছিস দে ওইটাই দে। হে রে, 1 টাকা আর বিড়ি খাবো। নাই লিবো তোর দিনে ভাই, ওইটা আমাদেরকে তুই দিয়ে বিড়ি দে। খা, তুই বিড়ি খা। সকালে বিড়ি টেস্টা লাগে, বয়স্ক লোক না। হ্যাঁ তো দে 5 টাকায় দে, 5 টাকায় দে। তো দাঁড়া দেখছি তোকে। ইয়ার দিবার মন নাই, নাই গো, বুঝলি? ঘরটা ঢুকছে আর বাইরে আছে। হ্যাঁ রে ভাই, তো ওই দিয়াশলার পয়সাটা রাখছি। মানে 4 লোককে 4 4 লাখ 4 টাকা। যা, 1 টাকা করে। তোরা ভালো দে ছেলে তোকে বলি। টুঙ্কুইটাই দিয়ে তোরা দে। এই অমাবস্যার দিনে আমার গরু জাগালি, ও তোরাকে 16 আনা দিলি। টাকা 1 টাকা করে দিলে রে বাপ। ওয়ে পাবি, আমার রোজগার নাই জানিস তো, গরু চোরাই খায়। না বাপ, কোনো তোমার কাজ দমে নাই। টাকা আছে, তুমি দিলেই না আমাদের। আর কি করবো, দাঁড়া রে বাপ। এরে, পিঠা মুড়িও নাই খ, নাই তো তোর আর মুখ গিলা শুকিয়ে গেছে। ও। তো যা 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 যা, হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ঠিক যাচ্ছি আছে। তো যা, ভাই। যাচ্ছি, যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। যা। পয়সাটা রাখ এইখানে রাখ। দাঁড়া দাঁড়া, পয়সাটা দেখতে দিয়ে এলে ক টাকা আছে? এ রে 3 টাকা দিল, 100 বার করে ঢুকলো। আমি জানি ও দিবেক না, না হলে অতবার ঘর ঢুকতো না, বুঝলি? চো যা দিয়েছে ওইটা 6 দিয়ে টাকা হলে 3 টাকায় দাঁড় করান দিল। হ্যাঁ, দেখ এ রে উয়ার যদি এখন পড়াশোনা থাকতুক না তো ও শালা ডিএম হতো, বুঝলি? ডিএম হইতো না, পুলিশ হইতো। পুলিশ হতো। রোজ কচু হতো। ওই জানিস কি হতো? ওই গোবর কুড়া লোকটা হয়তো ওই গরু চড়ালে কাড়া চড়াইতো। হ্যাঁ, ওইটাই হতো। তুই ঠিকই বলেছিস। আর বেশি কিছু হতো না। 3 টাকা মাত্র দিয়েছে। 3 টাকা দিলে কি বলবি বল? যদিও 6 টাকা দিক তাও ডিএম করে দিবি ওকে। 3 টাকা যাই ডিএম করে দিবি। ওহি রে কুলি কুলি যায় যাই ভেলি নাচি বলে গেলে বাবু। এই তোরা কোথায় এত সুন্দর হইয়া শিখলি? এখন দাদু ইন্টারনেটের জমানা, এখন যা সার্চ করবি সঙ্গে সঙ্গে চলে আসছে। ও সেটাই আমরা ওইটা শিখে নিয়েছি। তো কিসে দে? ইউটিউবে তাহলে ভাবছি আমিও একটা ফোন লিব। লে ভাই, আমরা চালা শিখাবো। ফোনের কেমন দাম আছে রে? বেশি নাই, 15,000 টাকা দিবি আমরা এনে দিবি। তো তোরা ক লোক আছি? আমরা 4 লোক আছি। 4 লোক আছি। আর এক লোকের বাঞ্জা হয়েছে, ও ও আসবে। তো কত টাকা লাগবে? 50 টাকা 50 টাকা দেন। দেন। অমন বলি না 4 লোকে হাইলে
কটা খাচ্ছে রে ভাই দেখলো ক টাকা পড়ে এটা 40 টাকায় বড় 10 টাকা পড়ে 40 টাকা কি করে হবে? 10 টাকা পড়ে ও হত আইলা 10 টাকা আর না আনকে 20 টাকা দাদু এখন ইন্টারনেটের যে আমাদের শিখতে খরচাটা লাগে যে ওটা তো বার করতে হবে। অত অন্যদিকে ব্যবস্থা কর কত দিব বুড়া মানুষ আমার ঘরটা দেখছি নাই ভাঙা আছে আমি তাও অনেক দিলি ঠিক আছে আমরা আসছি আসছি দাদু আমরা, তোরা। আসছি। ঠিক আছে ফোন নিলে বলবি আমাদেরকে। ঠিক আছে বলবো ঠিক আছে 60 টাকা দিলে রে 60 টাকা দিলে আর বুড়াই আর বলতে হইলো যে একটা ফোন কিনবো ফোন দিব বলেছে শুন ওকে 5000 টাকার ফোন এনে দিব হ্যাঁ। বাকি 10000 টাকা আড়াই করে ভাগ করব আমরা বুঝলি তো ফোন কিনতে কাকু বলবে না আমাদেরকেই বলবে বুড়াকে বলে দিয়েছি এমন ইউটিউবে নিয়ে বুড়াই বাধ্য কিনতে ফোন চলো বসবো চলো দেখি ওরা তো ওই জায়গায় ঘোরাইলো এবার দেখি আমি যাই আমাকে ভাগ দেই না নাই ওরে তোরা কোথায় দিলে কি করে পাঞ্জা হয়ে গেল আরে ভাই বলি না একদিন এক মহিলা খাইছে কষ্টটা পাইছি সেটাকে ও বাপ তোকে দেখে আমাকে বহুত কষ্ট লাগলো তুই শালা নদী যাচ্ছিস করে কাটনে পয়সাটা যে বার কর রে ওইটাই দেখতে হবে বলি হে রে ভাই হ্যাঁ বলি আমি তো তোর সঙ্গে যেতে পাই নাই হ্যাঁ। তো আমাকে তোরা ভাগ দিবি কি না কিসের ভাগ হে রে ভাই আমার যে মানে পাঞ্জা হয়ে গেছিল তো তোরা পয়সা দিবি কি না হ্যাঁ তো তুই পাবি তুই বুঝলি আমরা ভালো লোক এরকম করি না বুঝলি না ওটা আমি জানি আমি যে তোরা আমি গেলেও ভাগ পাবো না গেলেও ভাগ পাবো শালা আগেই জানে রে বড় মনে আশা এই টাকা পাবো ক টাকা হইলো ঢাল পয়সা ঢাল তো ঢাল এই তোরা কথা লুকাস কেউ নাইলে পয়সা গুনো তোকে আমি দেখলি তোকে যে দেখলি আমি তোকে একটা দেখলি 100 টাকা নোট ছিল যে তোকে দেখলি না ইয়া বাপ তোরা পয়সা তোদেরকে লেগে আমাদের ভুল হয়ে গেল ভাই দেখ চুরি করছে বিজয়, বাবা, আমাদের আমরা সাথে কত ভালো ছিল ইয়ারা চুরি করছে বল লে গুণ পয়সাটা বদলে গুন তাই বলে কেউ লুকায় না বলছে 100 দিলি ভাই গুনবে ওটা বড় বড় আমদার লে গুন কিছু বলি না কাউকে আমি পয়সা লুকাচ্ছি বলে ঠিক আছে তোর 5 টাকা আমার 5 টাকা এই 100 এই 50 150 140 120 টাকা এমন যে ভুল হয়ে গেল লে কে সব গুন তো আমার দেখি গুনাহ আছে না গুন তো ভালো করে গুন দেখি গুন ভালো করে গুন তো পয়সা দেখ কত টাকা আছে 100 150 150 বড় না দেখো না ভালো করে গুন 120 কি আর হই জানে না রে গুনতে দিবি একটু পড়াশোনা জানে পড়াশোনা জানে তো আমরা তো মূর্খ মানুষ মানুষ ইয়াকে দে গুন লে ভালো তুই করে এই গুন ভাই গুন 100 আর 50 150 আর 10 160 170 এ ভাই 178 টাকা হয়েছে ও আমরা ভুল ভাল গুনছি রে তবে পাঁচ লোক যে আছি যদি সমান সমান ভাগ করতে কত টাকা করে পড়ছে আমরা তো মূর্খ লোক ইয়াকেই একে বলে রে ভাই 40 টাকা করে হবে ভাগে অত ওইটাই করে ওইটাই, ভাগ হয়ে ওইটাই। যায়। লে ঠিক আছে লে তো নিজে রাখো তবে লে লে এটা আমার এটা আমার চলো তো ঠিক আছে আমরা তো মূর্খ লোক জানি না চুরি নাই করি না না মাঝে বেশি লেছে নাকি না না ঠিক আছে